সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 80 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 80 পৃষ্ঠায় আছে নিজে করি, অর্থাৎ এই অধ্যায়ের শেষ পৃষ্ঠা, অনুশীলনীয় বলা যেতে পারে। এটা 5 অধ্যায়ের শেষ পৃষ্ঠার সমাধান। সম্পূর্ণ সমাধান এখানে দেব। তো এক নম্বরে আছে যে গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি যে 127 ও 25-এর বিয়োগফল 100 এর সমান নয়। 127 এবং 125-এর এটা আমরা যদি গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি, এরকম হবে যে 127 থেকে 25-এর বিয়োগফল 100 এর সমান নয়। এই যে এটা হচ্ছে গাণিতিক প্রতীক, সমান নয়, এটাই হচ্ছে মূল চিহ্ন এখানকার। তারপরে আছে 2 নম্বরে আছে যে 25 ও 24-এর গুণফল 500 এর চেয়ে বড়। 25 এবং 24-এর গুণফল 500 এর চেয়ে বড়। এই যে 25 এবং 24-এর গুণফল 500 থেকে বড়, এটা হচ্ছে গাণিতিক প্রতীক। আবার 2 নম্বর আছে খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তো প্রক্রিয়া প্রতীক কোনগুলা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। এই চারটা যে কোনোটা এখানে বসালে এবং এখানে বসালে দুইটার ফলাফল যেন একই হয়। তো আমরা এখানে করে দেখাই। এখানে দুইটা অঙ্ক আছে, এই যে 87 থেকে কত বিয়োগ করলে 38 যোগ বা বিয়োগ গুণ করলে যে ফল হবে, এটার সাথে এটা যোগ বিয়োগ গুণ ভাগ করলে একই ফল হবে। আমরা দেখি কীভাবে করা যায়। যেমন 1 নম্বরটা আছে যে 9 গুণ 7, 7 নং 63। এইটার গুণফল হলো 63 গুণ করলে। আবার এটা যদি 1260-কে যদি আমরা 20 দ্বারা ভাগ দিই, তাহলে গুণফলও ভাগফলও 63 হবে, সমান সমান এটা 63 হবে। সো আমরা এটা সমান বলতে পারি। এটা এখানে গুণ হবে, এখানে ভাগ। আবার 2 নম্বরটা 87 থেকে যদি 38 বিয়োগ করি, তাহলে যে ফল হবে কত হবে? 49। আবার এই 7 আর 7 গুণ করলে কত হবে? 49। তাহলে এখানে গুণ আর এখানে বিয়োগ, এই প্রক্রিয়া প্রতীক। এবার 3 নম্বরে কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। তো এটা যাচাই করতে হলে আমাদের যে এই গাণিতিক প্রতীক আছে, এই প্রতীক আর এই প্রতীক, এই দুই বাম পাশের অংশ আর এই ডান পাশের অংশ করে দেখতে হবে যে এটা ফল কত এবং এটার ফল কত। তারপর আমাদের এটা সত্য না মিথ্যা সেটা বের করতে হবে। এটারও তাই, এই অংশ করতে হবে এবং এই অংশ করতে হবে। তারপর আমরা দেখি এখানে 3 নম্বর অঙ্কটা এরকম যে বাম পক্ষ এখানে লিখছে, এই বাম পক্ষে এটা ক্যালকুলেশন করলে হয় 4। কীভাবে? 32-কে 4 দ্বারা ভাগ দিলে 8, আবার 8-কে 2 দ্বারা ভাগ দিলে 4, এটার ফলাফল হলো 4। আবার এখানে ব্র্যাকেট আছে, 4-কে 2 দ্বারা ভাগ দিলে 2, আবার 32-কে 2 দ্বারা ভাগ দিলে 16। তো এটার ফল হচ্ছে 4 আর এটার ফল হচ্ছে 16। এখানে আমরা এটা বলতে পারি 4 ছোট 16 বড়। এখানে কিন্তু আমাদের ওই চিহ্নটাই দিছে, তাহলে কি বাক্যটি সঠিক। এবার 2 নম্বরটাও ঠিক সেম, যে এখানে বলছে যে 4 গুণ 6, 3 গুণ 5। আমরা গুণের কাজ আগে করব। 4 6 24 আর 3 5 15। 24 আর 15 যদি আমরা যোগ করি, তাহলে হয় 37। আর ডান পক্ষে আছে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। 6 আর 3 যোগ করলে 9, এই 9, 4 গুণ 9 গুণ 5। তাহলে এখানে এই 4 নং 36, 36-কে 5 দ্বারা গুণ দিলে 180। তাহলে এখানে কি হইল? এখানে লিখছে সমান, আর এখানে কিন্তু এক পাশ 37 আসছে আর এক পাশ আসছে 180। তো এইটার সাথে কখনো এটা সমান হতে পারে না, সুতরাং এটা সমান নয়। তাহলে বাক্যটি কি সঠিক? না, বাক্যটি সঠিক
নয়। সুতরাং বাক্যটি সঠিক নয়। এবার 4 নম্বরে কি আছে যে বাক্যের খালি ঘরের সংখ্যা বসায় যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়। তো এই যে খালি ঘর আছে, খালি ঘরের সংখ্যা বসাইতে হবে, এমন সংখ্যা বসাইতে হবে যেন বাক্যটা সত্য হয়। যেমন এখানে 49কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 7 7টা 49, তাহলে এটার ফল হইল কত? 7। আবার 56 কার দ্বারা ভাগ করলে এটাও কিন্তু ফল 7, 7 8 56, তাহলে এখানে কত বসবে? 7। আবার এটা এখানে যে একটা সংখ্যা বসাইতে হবে, সংখ্যা দুইটা গুণ করলে এটা যোগ করলে যেন 53 হয়। আমি যদি এখানে 6 বসাই, 6 8 48, 48 আর 5-এ 53, তাহলে এভাবে আমাদের সংখ্যা বসাইতে হবে। এবার আসি 5 নম্বরে একটা ডাকের অঙ্ক। এটাতে বলা আছে যে আমিনা 1 প্যাকেট বেলুন কিনলো, সেখান থেকে 20টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন 12 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 10টি করে বেলুন পেল, তাহলে প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল? তো গাণিতিক বাক্যটা এরকম হবে যে আমরা টোটাল বেলুন মোট কয়টি বেলুন ছিল, তাহলে মোট বেলুনকে যদি আমরা খালি ঘর দ্বারা প্রকাশ করি, মোট বেলুন হচ্ছে খালি ঘর, তার মধ্যে 20টি বেলুন নিজের জন্য রাখছি, তাহলে বিয়োগ হচ্ছে 20, যা অবশিষ্ট থাকে তা আবার 12 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিই। এটা নেওয়ার পর অবশিষ্ট যা আছে তা 12 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 10টি করে বেলুন পেল, তাহলে সমান সমান হচ্ছে 10। এই হচ্ছে গাণিতিক বাক্য। তো আমরা এখানে খালি ঘরের মানটাই হবে উত্তর। তো আমরা বা দিয়া খালি ঘর বিয়োগ হচ্ছে 20, এটা ভাগ আছে ওই পাশে যায় কি হবে? গুণ হবে, গুণ হচ্ছে 12। তো খালি ঘর বিয়োগ হচ্ছে 20, আর 12-এর সাথে 10 গুণ করলে 120। তো এইটা এই পাশে কি আছে? বিয়োগ আছে, ওই পাশে যায় কি হবে? 120 যোগ হচ্ছে 20, সুতরাং খালি ঘরের মান হচ্ছে 140। তাহলে মোট প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল? প্যাকেটে মোট 140টি বেলুন ছিল, সুতরাং প্যাকেটে মোট 140টি বেলুন ছিল। 6 নম্বরে বলছে যে মনির সাহেব 8,000 টাকা নিয়ে বাজারে গেলেন, মুদির দোকান থেকে 3,750 টাকার বাজার করে অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি 850 টাকা ধরে মাংস কিনলে তিনি কত কেজি মাংস কিনলেন? তাহলে গাণিতিক বাক্যটা এরকম হবে যে মনির সাহেব বাজারে গেছে 8,000 টাকা নিয়ে, তার থেকে 3,750 টাকা সে বাজার করছে, বাকি টাকা দিয়ে সে মাংস কিনছে প্রতি কেজি 850 টাকা। প্রতি কেজি 850 টাকা মাংস কিনলে তাহলে কত কেজি মাংস সে পেল? তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার ফলাফল এরকম হবে। এটা বিয়োগ করলে হবে 4,250 ভাগ হচ্ছে 1 কেজি মাংসের দাম 850 টাকা, তাহলে কয় কেজি পাবে? 850 দ্বারা 4,250-কে ভাগ করলে 5 কেজি, তাহলে সে মাংস পাবে। তাহলে বলছে যে তিনি কত কেজি মাংস কিনলেন, তাহলে তিনি 5 কেজি মাংস কিনলেন।
আমরা আবার এই নিয়মেও করতে পারি যে অন্যভাবে মনি সাহেব বাজারে নিয়ে গেলেন ৮,০০০ টাকা, বাজার করলেন ৩,৭৫০ টাকার মুদি দোকান থেকে, আর অবশিষ্ট হলো ৪,২৫০ টাকা। ৪,২৫০ টাকা দিয়ে মাংস কিনবো, তাহলে প্রতি কেজি মাংসের দাম ৮৫০ টাকা। তো ৮৫০ দিয়ে ৪,২৫০কে ভাগ করলে ৫ কেজি, অর্থাৎ প্রতি কেজি মাংসের দাম ৫ কেজি। আর ৫ কেজি মাংস সে কিনলেন। এবার ৭ নম্বরে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ১৫০ টাকা দরে ২৫ ডজন ডিম বিক্রি করে, তা থেকে ১,০৫০ টাকার বিদ্যুৎ বিল দিল। অবশিষ্ট টাকা দিয়ে ৫টি মুরগি কিনলে প্রতিটি মুরগির দাম কত? তো এটা আমরা গাণিতিক বাক্যে যদি প্রকাশ করি তাহলে আসবে ১৫০ টাকা ১ ডজন ডিমের দাম, তাহলে কত ডজন? ২৫ ডজন কিনে তার থেকে কি করছে ১,০৫০ টাকা দিয়ে বিদ্যুৎ বিল দিল, তাহলে বিয়োগ হলো ১,০৫০। এখন যে টাকাটা রইল ওই টাকা দিয়ে মুরগি কিনছে কয়টা? ৫টা। তাহলে প্রতিটা মুরগির দাম আমাদের এখানে বের হয়ে যাবে। তাহলে অঙ্কটি এরকম ১৫০ দিয়ে যদি ২৫ গুণ করি তাহলে ৩,৭৫০ টাকা, আর ৩,৭৫০ থেকে ১,০৫০ যদি বিয়োগ দিই তাহলে হয় ২৭০০ টাকা, অর্থাৎ ২,৭০০। এর ৫ দ্বারা ভাগ দিলেই ৫৪০ টাকা, অর্থাৎ একটি মুরগির দাম ৫৪০ টাকা। সুতরাং প্রতিটি মুরগির দাম ৫৪০ টাকা। এই অঙ্কটা যদি আমরা আবার বিকল্পভাবে সমাধান করি বা অন্যভাবে সমাধান করি তাহলে একটু বড় হবে। যে এখানে ১ ডজন মুরগির দাম দেওয়া দিছে ১৫০ টাকা, আর তাহলে ২৫ ডজন মুরগি কিনছে, তাহলে ২৫ ডজন মুরগির দাম সে কত টাকা? ৩,৭৫০ টাকা। ৫০ গুণ ২৫। তারপরে বিদ্যুৎ বিল দেওয়ার পর তার কাছে অবশিষ্ট রইল, অর্থাৎ মুরগি বেচলো হলো ৩,৭৫০ টাকা, এখান থেকে বিদ্যুৎ বিল দিছে ১,০৫০ টাকা, দেওয়ার পর তার কাছে রয়েছে ২,৭০০ টাকা। তো ২,৭০০ টাকায় ৫টি মুরগির দাম হলে ২,৭০০ টাকা। তাহলে একটা মুরগির দাম কত? একটা মুরগির দাম ২,৭০০-রে ৫ দ্বারা ভাগ করলে ৫৪০ টাকা, অর্থাৎ প্রতিটি মুরগির দাম কত? ৫৪০ টাকা। এবার ৮ নম্বরে গল্প তৈরি করি। এখানে ২টা অঙ্ক দেওয়া আছে, ২টা অঙ্ক দিয়েই আমরা ২টা গল্প তৈরি করছি। প্রথমে ১ নম্বরটা হচ্ছে এরকম যে গল্পটা, যে আলিফ তার জমানো টাকা থেকে ৪৮০ টাকা দামে ৩টি চারা গাছ কিনলেন। বাকি টাকা তারা ৪ বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত টাকা করে পেলেন? তো এটার গাণিতিক বাক্যটা এরকম যে ৩,০০০ টাকা ছিল, অর্থাৎ এরকম হবে যে তার জমানো ৩,০০০ টাকা থেকে ৪৮০ টাকা দামের ৩টি চারা গাছ কিনলেন। বাকি টাকা তারা ৪ বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত টাকা করে পেলেন? তাহলে এখানে ৩,০০০ টাকা জমানো ছিল, ৪৮০ টাকা করে ৩টা চারা গাছ কিনছে, তাহলে 3টা চারা গাছ কিনলে 3 দ্বারা গুণ হবে, এবং এটা বিয়োগ করার পর যে টাকাটা থাকবে ওই টাকা 4 জনে সমানভাবে ভাগ করে নিচ্ছে। তো ক্যালকুলেশনটা এরকম হবে, ৩ দ্বারা ৪৮০কে গুণ করলে ১৪৪০, ৩,০০০ থেকে ১৪৪০ বিয়োগ করলে হয় ১৫৬০, একে ৪ দ্বারা ভাগ করলে ৩৯০ টাকা, অর্থাৎ ৩৯০ টাকা করে পাবে এক বন্ধু। এবার ২ নম্বর অঙ্কের গল্প এরকম যে একটি কারখানায় ২,৪৫০ টাকা মজুরি ৫ জন শ্রমিকের মধ্যে ভাগ করে দেওয়া হলো। তো সেই টাকা দিয়ে তারা প্রত্যেকে 4টি করে কলমের প্যাকেট কিনলেন, যার প্রতিটি প্যাকেটে 7টি করে কলম ছিল। মোট কলমের সংখ্যা কত? তো এটার গাণিতিক বাক্যটা এরকম। তো এটা ক্যালকুলেশন করলে ২,৪৫০কে ৫ দ্বারা যদি ভাগ করি তাহলে ৪৯০, এবং এই দুটা গুণ করলে ২৮। ৪৯০কে আবার ২৮ দ্বারা গুণ করলে ১৩,৭২০, এতটি। তাহলে মোট কলমের সংখ্যা ছিল ১৩,৭২০টি।
তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।